আল্লাহ নবী বললেন ধর্ম কখনো কাল্পনিক হতে পারে না, ধর্মের মধ্যে বাস্তবের সঙ্গে মিল থাকবে। ধর্ম মানুষের কল্যাণের জন্য আসে, ধর্ম মানুষকে ন্যায়ের দিকে নিয়ে যায়, ধর্ম মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দেয়, ধর্ম মানুষকে মানুষ বানায়, ধর্ম মানুষকে প্রেম করা শেখায়, ধর্ম মানুষকে বিপদ থেকে বাঁচায়, ধর্ম মানুষকে সমস্ত বুরাই থেকে বাঁচায়। এ দুনিয়ার মানুষের এখনো তোমাদের ভুল ধারণা, এই কাল্পনিক ধারণাতে ফিরে আসো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে, আনা মুহাম্মদ রাসূল, আমি মেসেজ দাতা হয়ে এসেছি। কিসের মেসেজ দিতে এসেছি? তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। ওই সময় মক্কার মুশরিকেরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর কথা বলছো, তিনি কে? ওই সময় আমার আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো তিনি, হে আমার হাবিব আপনি বলে দিন, মালিক তিনি, সৃষ্টিকর্তা তিনি, আল্লাহ তিনি, যিনি এক এক আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। তো যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, 570 খ্রিস্টাব্দে আসলেন, বড় হলেন। বড় হয়ে 40 বছর যখন বয়স হলো, নবী পাক কাবা শরীফের সামনে দাঁড়ালেন। অনেকের ধারণা নবী পাক 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, তখন থেকে নবী হয়েছে। শুনছেন, এইরা হলো গাদ্দার মার্কা মুনাফিক, ইসলামের দুশমন। এই সকল গাদ্দার উলামা ইসলামের দুশমনের জন্যই আজকে কিছু ইসলামের দুশমনরা, যারা প্রকাশ্য দুশমন, তারা বলতে পারছে, আরে নবী তো 40 বছর বয়স থেকে ইসলাম প্রচার করে, তার আগে ইসলাম ছিল কোথায়? এই গাদ্দারদের থেকে শিখে বলছে। শুনছেন তো নাকি? প্রথম মুনাফিক মুসলমান গুলোকে চেনুন, আমি আবার বলছি, অটোমেটিক ধরাশায়ী হয়ে যাবে। আর যদি আমার ঘরের মধ্যে গাদ্দার থাকে, তোমার ঘর দরজা খোলা আছে না দিয়া আছে, কটা তালা আছে, কোন দিকে দরজা, সব বলে দেবে, তাহলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। আল্লাহ নবী তখন থেকে নবী, যখন কোনো কিছু ছিল না, আল্লাহ তখন নবীকে ডাকছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হে আমার ইয়াসিন, বিজ্ঞানময় বা জ্ঞান গর্ভময় কোরআন এটা। কোরআনের বিষয়ে আল্লাহ বলছে, তখন কিছুই ছিল না, তখন আল্লাহ আমার নবীকে ডাকছে, লাউহে মাহফুজে কোরআন তখন রক্ষিত। কথা বুঝে আসছে? তার আগে আল্লাহ আমার নবীকে ডাকছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন কাবা শরীফের সামনে দাঁড়ালেন, নবী আমার যখন 40 বছর বয়স হলো, নবী আমার যে ডিউটিতে এসেছিলেন ওই ডিউটিটা শুরু করলো। আমরা দেখবেন অনেকে চাকরির লেটার পেয়ে যায় আগে, যে তুমি চাকরি পেয়ে গেছো, কিন্তু এটা দিন থেকে, ওই দিন থেকে চাকরিতে জয়েন্ট হতে হয়। শুনছেন, যখন কায়নাতের কিছু ছিল না, তখন আল্লাহ নবীকে নবী বলে চাকরিতে দিয়েছে, তুমি নবী। কিন্তু এই ডিউটিটাই জয়েন্ট হয়ে কাজ শুরু করছে 40 বছর বয়সে। দুনিয়াবি জিন্দেগি, নবী পাকের রুহানি জগতের বয়স শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কথা বুঝে আসছে না? দুনিয়াবি জিন্দেগিতে এসব কার ক্ষমতা? জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা লেখার যদি সন্দেহ হয়, নিজের দিকে তাকাবেন, সব ক্ষমতা বুঝতে পেরে যাবেন। নিজের দিকে তাকাবেন, শুধু দুটো চোখ কেলে রিসার্চ করবেন, বুঝতে পেরে যাবেন আল্লাহকে। আল্লাহ নবী ওই ডিউটিতে শুরু করলেন, এলাকার মানুষকে ডেকে বললেন, তোমরা 360টা খোদা মানো কেন? এসব তৈরি করেছো তোমরা নিজে হাতে, তোমাদের রব হলো একজন। শুনছেন, সেদিন আমার নবীর কথা শুনে লোক পরিবর্তন হয়েছে না হয়নি? তা আজকে নবীর পক্ষে এই কথাগুলো বলবো, যারা এক আল্লাহ ছেড়ে দূরে আছে, পরিবর্তন হতে পারে না, পারে না। সেদিন আবু জেহেলের বুকে ব্যথা হয়েছিল, আজকের আবু জেহেলদের বুকেও ব্যথা হচ্ছে। সাফ সাফ কথা ধরে বাবা, তাই তারা চায় ইসলাম বন্ধ থাকে, ইসলাম প্রচার বন্ধ, এক আল্লাহর না আলোচনা হয়। লড়াই তো এই জায়গায়। শুনছেন না শোনেননি? হ্যাঁ, তাহলে বলুন, যারা ইসলামকে টার্গেট করে, ইসলামের প্রচার করছি, আমাকে টার্গেট করবে না? হ্যাঁ, আপনি তো টাকা দেখছেন, হুজুরের টাকা, বলে না বলে না?
আর এক গাদ্দার, যাতে করে ইসলামের প্রচারটা বন্ধ হয়ে যায়, এটা একটা পরিকল্পনা। আল্লাহ নবী কাবা শরীফের সামনে সবাইকে ডাক দিল, এ আমার প্রতিবেশী এলাকা মানুষেরা। আল্লাহ নবী প্রথম নিজের এলাকার মানুষকে ডাকলেন, নিজের আপনজন দিওকে ডাকলো, কেননা নিয়ম হলো নিজের ঘরকে আগে ঠিক করতে হয়, তাই তো নাকি? আমার ছেলে যদি বদমাইশা দুনিয়ার ছেলেকে শিক্ষা দিয়ে এটা কেমন কথা না একটা? নিজের প্রতিবেশীকে আল্লাহ নবী আগে ডাকলেন। পুরো মক্কার লোক ভিড় করেছে। কেন ভিড় করেছে? আমার নবীকে 40 বছর মক্কার লোক দেখছে। আমার নবী কোনোদিন কারোর সঙ্গে গালিগালাজ করেনি, ঝগড়া করেনি, কারো ক্ষতি করেনি, কারো আমানত খেয়ানত করেনি, কারো মাল ঝেড়ে লাইনে, কারোর সঙ্গে মিথ্যা কথা বলেনি, কারোর সঙ্গে চিটিংবাজি করেনি, কারো ফট করেনি। আর আজকে সেই নবীর বিরুদ্ধে যত গুণ বলছে সব কটা চোর, নাই ঘুষখোর, নাই চিটিংবাজ, নাই ধাপ্পাবাজ, নাই মাতাল, নাই জেনাখোর, না হয় মায়ের সঙ্গে ঝগড়া, নাই বাপের, এরাই সব দেখুন নবীর বিরুদ্ধে বলছে। আপনি মিলাবেন। এই কিছুদিন আগে একজন আমার নবীর বিরুদ্ধে বলেছেন না, হাতে তরোয়াল আর এক হাতে দিলে। কিছুদিন আগে নারী কেলেঙ্কারি। দেখুন এই সব 2 নম্বর গুলো সব নবীর বিরুদ্ধে। কোনদিন শুনেছেন কোন ভালো সৎ চরিত্র কোন ধর্মের লোক ইসলামের বিরুদ্ধে বলেছে? কোন অনেক মহামানুষীরা এসছে, অনেক ভিআইপি লোক আমার দেশে এসছে, তারা চলে গেছে, তাদের লাইফ স্টাইলে কোনদিন শুনেছেন তারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে? তাদের কপালে হিদায়াত ছিল না, মানতে পারেন না। কেন? হিদায়াত আল্লাহ যাকে দেবে সে হিদায়াত হবে। মানতে পারেন না আলাদা বিষয়, মানা না মানা আলাদা বিষয়, কিন্তু বিরোধী করেন। আমার সুগার হয়েছে, মিষ্টি খেতে পাচ্ছি, কপালে নেই, কিন্তু তা বলে মিষ্টিকে তো আর বলি না যে হারাম, মিষ্টির বদলাম তো করি না। এইরকম আগে অনেক ভালো ভালো মানুষ এসছে বহুত ধর্মে, কিন্তু কোন ধর্মের ভালো মানুষরা ইসলামের বিরুদ্ধে বলেনি। দেখুন শিক্ষা নেই, মাতাল, মদখোর, চরিত্রহীন, জালিম, মাকে পেটে বাপকে পেটে, রাত্রিরে ভাঙ খেয়ে পড়ে থাকে, মদ খেয়ে পড়ে থাকে, এর দৌড় ঠেলে, ওর আল কাটে, এর পকেটে মারে, এর ছিনতাই করে, চিটিংবাজি করে। এই সব যত ক্যারেক্টারের লোকগুলো সব দেখুন। আর এদের পিছনে কারা করছে? ওই যারা জ্ঞানীদের যে কোরআনের ভুলবার করতে গেছিল, তারা এখন এদের পিছনে টাকা লেগেছে। তোরা এক কাজ করে, এই কর, করে পেটাপিটি কর, মারপিট কর, মারপিট কর, যাতে করে মুসলমানরা মাথা গরম করবে, করে মারপিটে নামবে, আর আমরা অমনি ফোর্স পাঠিয়ে দিয়ে সব তুলিয়ে এনকাউন্টার করবো। কেন? ক্ষমতা তো আমাদের হাতে। রাজ ক্ষমতা কাদের হাতে? কথা বলছে না তো? ইসলামের পক্ষে না ইসলামের দুশ্মনের পক্ষে? কত সাহস করে বলতে পারে না? কেন্দ্রে যে সরকার বসে ইসলামের পক্ষে, ক্ষমতা তোর হাতে। আমার রাজ্যে যে আছে ইসলামের পক্ষে, এই সাহস করে বলতে পারছে না, তো ক্ষমতা তোর হাতে। আর দিল কারা? শুধু তোমাদের দোষ নয়, গাদ্দার, মলিশা, মুনাফেক গুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে না, দেয় না? এবার লাও না, সব জবাব দিতে হবে আল্লাহর কাছে। তুমি কি ভাবছো কাউকে 2000 টাকা সহযোগিতা করলে সে 2000 টাকায় বিষ কিনে এনে একজনের পুকুরে দিয়ে দিল, ওই পুকুরের মাছগুলো মরল, গরিব জুলুম হলো, যে দিয়েছে বিষ সে শুধু ধরা পড়বে, তুমি টাকা দিয়ে তুমি ধরা পড়বে। তুমি জানো না এই লোকটা খারাপ, ওকে দিলে কেন তুমি? আমার কথা বুঝছেন না? বোঝেন? দাওয়াত করবেন আর দাওয়াত করবেন, তাহলে দাওয়াত করলে সহ্য করে শুনতে হবে। কেন? আমি ইসলামের খেদমত করতে এসছি, অন্য কোনো দাদা দিদির খেদমত করতে আসিনি। আমি খেদমত করতে, দিনের প্রচার করতে এসেছি। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন তাদেরকে বলতে লাগলো, বাবারা তোমরা কেন নিজেদের কাল্পনিক ধর্ম বিশ্বাস করো? নিজেদের মন মতো তোমরা যাদেরকে বানিয়েছো, হাতে করে তৈরি করেছো, ওই পাথরের উপাসনা গুলো কেন তোমরা করতেছো? তোমাদের আগে ঈসা নবী এসেছিলেন, তিনিও এক আল্লাহর উপাসনা করতেন। তার আগে মুসা কালিমুল্লাহ এসেছিলেন, তিনিও এক আল্লাহ উপাসনা করতে। তার আগে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, এমন করে ঈসা আলাইহিস সালামগণ, এমন করে যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, সবাই এক আল্লাহ দাসত্ব করেছে। এমন কি পৃথিবীর প্রথম যে মানুষটা, পৃথিবীর প্রথম যে নারীটা, দুইজন এসেছিলেন, একজন পুরুষ ছিল, একজন নারী ছিল। ওই দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীতে মানুষ জাতি তৈরি হয়ে
হয়েছে। সমস্ত মানুষের বাবা মা তিনি, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, পৃথিবীর সমস্ত মানুষ জাতি শুরু যেদের দুজনকে নিয়ে, একজন পুরুষ আর একজন মহিলা, তিনারাও এক প্রভুর উপাসনা করেছে। বাপ আদমে মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা হাওয়াও মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা ভারতীয়, আমরা বড় গর্বিত, কেননা পৃথিবীর জমিনে প্রথম যে বাপটা এসেছিলেন, প্রথম যে মানুষটা এসেছিলেন, ওই মানুষটা আমার ভারতে এসেছিল। তাহলে আব্বা কোথায় এসেছিলেন? ভারতবর্ষে। বলুন, ভারতবর্ষে। তাহলে এই ভারত কলেমা পড়া ওয়ালার দেশ, বাপ আদমের দেশ। শুনছেন তো নাকি? এই শুনছেন? একত্ববাদ মাননে ওয়ালা আব্বার দেশ। হ্যাঁ জানি, আমার বাপের সবাই ছেলে, তা বাপের জমিনে সবাই থাকবে, সে আল্লাহ মানুক চাই না মানুক। শুনছেন না শোনেন না? বাপের বেটা, বাপের বেটা সবাই থাকবে। কি গো, আপনার 5টা ছেলে, 2টো ছেলে ভালো, 3টে ছেলে একটু খারাপ, আপনি 2টো ছেলেকে রাখেন, বাকি 3টে ছেলেকে বার করে দেন নাকি? বাপ হিসেবে তো সবাইকে রাখবেন। তথাপি এটা বাপ আদমের দেশ। এখানে সর্বপ্রথম জান্নাত থেকে যিনি এসেছিলেন আদম। গুগলকেও জিজ্ঞেস করুন, আদম। সবাই বলছে আদম, শুধু মাতাল মূর্খ বলছে না। আর আমাদের কিছু সেকুলার মার্কা বক্তা মলি সাহেব বেরিয়েছে, তারা সেকুলার করতে গিয়ে উল্টো পাল্টা বকছে। দেখেছেন কি জানি না সোশ্যাল মিডিয়ায়, তারাই তো আবার সমাজে বড় বড় সব ভিআইপি পদে বসে আছে। আমার মতো ছোটখাটো নয় তারা, তারা বিরাট ভিআইপি। আর তাদের কথা কি হাইলাইট বেশি করা হয়? খেয়াল করবেন, মাঝে মাঝে দেখবেন সব। আমি আপনাদেরকে আবার ঘুরি আরেকবার বলে দিচ্ছি, এ জায়গা থেকে বেঁচে আর একটাই রাস্তা, মোমেন নবীর প্রেমিক কোরাইশ খানদানের বাচ্চার নেতৃত্ব মানেন, সে ধর্মীয় হোক আর যে কোনো দিকে হোক, তাহলে কামিয়াবি হবে। আর না হয় কোনো মুনাফেক গাদ্দারের পাল্লায় পড়বেন, সে আপনাকে বরবাদ করে দেবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন এই মেসেজটা দিতে লাগলো, বাবারা তোমাদের সৃষ্টিকর্তাকে কি কখনো তোমরা দেখেছো? তারা বললো না, দেখিনি। তাহলে তোমরা কেন প্রভু তৈরি করলে? আর তোমাদের প্রভু এত গুণ কে বললো? তারা বলতে লাগলো, প্রভুর এটা আব্বা, প্রভুর এটা মা, এটা প্রভুর নানা, এটা নানি, এটা দাদা, এটা দাদি, পুরো গোষ্ঠী সমেত নাম বলে যাচ্ছে প্রভুর। শুনছেন তো নাকি? এটা কন্যা, এটা ছেলে, এটা সুমন্দি, এটা ভাই। আমার কথা শুনছেন তো নাকি? এক ধার থেকে প্রভুর গোষ্ঠীর কথা শোনাচ্ছে। আমার নবী পাক বললেন, আমার নবী পাক বললেন যে সৃষ্টিকর্তা তো একজন, তিনি যদি কারো থেকে পয়দা হতেন তাহলে বাপ তো বড় প্রভু হতো। এই বাপের সামনে বেশি ছেলে কথা বলছে না তো, সে তো বড় প্রভু। মা তাহলে আর এক প্রভু, ছেলের থেকে বড় প্রভু। এখন বাপ বলেছে রোদ দেবো, ছেলে বলেছে পানি দেবো। বাপ বলেছে বাঁচাবো, ছেলে বলেছে মারবো। তাহলে প্রভুতে প্রভুতে ঝগড়া শুরু যাবে তো। আমার কথা শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে। এগুলো তোমাদেরকে কে বললো? আর তোমরা প্রভুকে। আল্লাহ নবী বললেন, ধর্ম কখনো কাল্পনিক হতে পারে না, ধর্মের মধ্যে বাস্তবের সঙ্গে মিল থাকবে। ধর্ম মানুষের কল্যাণের জন্য আসে, ধর্ম মানুষকে ন্যায়ের দিকে নিয়ে যায়, ধর্ম মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দেয়, ধর্ম মানুষকে মানুষ বানায়, ধর্ম মানুষকে প্রেম করা শেখায়, ধর্ম মানুষকে বিপদ থেকে বাঁচায়, ধর্ম মানুষকে সমস্ত বুরাই থেকে বাঁচায়। এ দুনিয়ার মানুষের এখনো তোমাদের ভুল ধারণা, এই কাল্পনিক ধারণাতে ফিরে আসো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে, আনা মুহাম্মদ রাসূল। আমি মেসেজ দাতা হয়ে এসেছি। কিসের মেসেজ দিতে এসেছি? তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। ওই সময় মক্কার মুশরিকেরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর কথা বলছো, তিনি কে? ওই সময় আমার
আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো তিনি, আমার হাবিব আপনি বলে দিন, মালিক তিনি, সৃষ্টিকর্তা তিনি, আল্লাহ তিনি যিনি এক এক এক, আল্লাহুস সামাদ আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। প্রভু খোদা মালিক তিনি কে? কারো মুখাপেক্ষী না। তাহলে প্রভু হতে গেলে কি হতে হবে? বলুন বলুন। কারো মুখাপেক্ষী হওয়া, সে হবে প্রভু, সে হবে খোদা, তিনি হলেন মালিক। এটা সংজ্ঞা, ডিফিনিশন। ডিফিনিশন। আজ তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, কে তোমায় দুটো চোখ দিল, কে তোমায় হাত দিল, কে পা দিল, কে বিশাল আসমানকে খুঁড়িতে রেখেছে? সে তোমার প্রভু। আর যে প্রভু তিনি কারো মুখাপেক্ষী হতে, জোরে বলেন, যদি মুখাপেক্ষী হয় প্রভু নয়। শুনছেন তো নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, প্রভু তিনি যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ সৃষ্টি নয়। এটা সৃষ্টিকর্তার সংজ্ঞা, ডিফিনিশন। তাহলে কেউ প্রভু হতে গেলে সংজ্ঞা কি? তিনি কারো থেকে পয়দা হবে না, তিনার থেকে কেউ সৃষ্টি পয়দা নয়। অর্থাৎ তিনার বাপ মানে স্ত্রী সন্তান নেই, এক কথায় তিনার শুরু নেই, শেষে নেই, তিনিই তো প্রভু। তাই তো তিনার এত ক্ষমতা, কত সুন্দর সিস্টেম। দেখুন, এক মায়ের পেটের 5টা সন্তান, 5টা মডেল, 5টা চিন্তা 5 রকম, 5টা ফিগার 5 রকম। একটা মানুষের শরীরে দেখুন কত জায়গায় চুল রয়েছে, সব জায়গায় চুল বারে কাটে, এটা দেখুন রয়ে গেছে, হচ্ছে না। এই দেখুন মানুষের দাঁতের দিকে তাকান, কিভাবে দাঁতগুলো বাড়ছিল। একবার যেভাবে বাড়ছে, যদি না রুখতো একদিন জমিনে শুয়ে গেঁথে যেত। দেখুন নিজেকে, এটা কে তৈরি করেছে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে যিনি এত সুন্দর তৈরি করেছে, তিনি কারো থেকে তৈরি হয়নি। শুনছেন তো নাকি? তিনি কারো থেকে, তিনি মালিক, তিনি খোদ মালিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার নবী বুঝাচ্ছেন মক্কার মুশরিকদের ঘরে যে না, তিনি কারো থেকে তৈরি নয়, তিনার বাপ মা নেই, তিনার স্ত্রী সন্তান নেই, তোমরা এতগুলো করে ফেলেছো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সৃষ্টিকর্তা তো তিনি যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষও কেউ নেই। শুনছেন তো নাকি? সৃষ্টিকর্তা সমকক্ষ কেউ হতে পারে? হতে পারে না। আল্লাহর নবী বুঝাতে লাগলেন। কি গো, তরবাল দিত? একটু কথা বলছো না তো? আল্লাহ নবী যখন এই দাওয়াতটা দিল, নবী পাকের চতুর্দিকে হাজার হাজার মানুষ যারা দাঁড়িয়ে ছিল, তারা সবাই কিন্তু 360টা খোদা মানত, এক সৃষ্টিকর্তাকে কেউ মানত না। আল্লাহ নবী তাদের সামনে তরোয়াল নিয়ে যদি দাঁড়িয়ে এই কথাটা বলতো, বলুন তো ভাই, এটা কি কখনো সম্ভব হতো বেঁচে থাকা? এই বাস্তবটা বুঝাচ্ছি না, কেউ এরকম বাস্তব করতে যাবে? তারা আমার নবী পাককে উপরন্ত বিয়াদবি করলো, আল্লাহ নবীর সঙ্গে তারা খারাপ ব্যবহার করলো। আল্লাহ নবীকে বলতে লাগলো, মুহাম্মদ 40 বছর ধরে তোমাকে দেখছি, তুমি কখনো কারো সঙ্গে ঝগড়া করো না, কখনো মিথ্যা কথা বলো না, কখনো আমানত খেয়ানত করো না, কখনো তুমি গল্প গুজব ঠাট্টি আর কিও করো না। কিন্তু আজকে যে কথা তুমি বললে, এই কথা আমরা মেনে নিতে পারলাম না। কেননা আমরা এইগুলোকে বড় মহাব্বত করে এগুলোকে আমরা মেনে নিয়েছি, এগুলো আমার বাপ দাদা করতো, এগুলো মেনে নিয়েছি। এই 360টা পাথরের খোদা, এগুলোকে আমরা ছাড়তে পারলাম না। আল্লাহ নবী বললেন, তোমরা তো বললে আমি কখনো মিথ্যা বলিনি। তারা আবার বলতে লাগলো, হ্যাঁ মুহাম্মদ তুমি কখনো মিথ্যা বলোনি। আল্লাহ নবী বলছে, আজকে যদি আমি বলি ওই পাহাড়ের পিছন দিকে একদল লোক দাঁড়িয়ে আছে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি মেনে নেবে? তারা বলেছিল, হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, দেখুনি তো মানবে কেন? ওই সময় তারা বলল, মুহাম্মদ তুমি কখনোই মিথ্যা বলোনি, তাই তোমার
তোমার কথা মেনে নেব। আল্লাহ নবী বললেন সবটা তোমরা মেনে নিচ্ছ, তাহলে কেন তোমরা মেনে নিতে পারছো না লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, কোনো মালিক নেই, কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ রাসূলকে তিনি পাঠিয়েছে তোমাদের ঘরে সৃষ্টিকর্তাকে চেনাবার জন্য। তোমরা ঈসা নবী চলে যাবার পর তোমাদের কাছে নায়ের দাওয়াত কেউ দিবার ছিল না। এই সুযোগে মানবরূপী কিছু পশু নিজেদেরকে খোদা বানাবার জন্য এক আল্লাহ থেকে সরিয়ে দিয়ে তোমাদের ঘরে নকল নকল খোদা দিয়ে দিয়েছে। একটা দুটো তিনটে সময়ের 100 বছর 3 বছর যেতে যেতে নকল নকল খোদার সংখ্যা বাড়তে লেগেছে। আজ তোমাদের কাছে 360টা খোদা এসে গেছে। এগুলো তোমাদের ভ্রান্ত ধারণা, এগুলো তোমাদের কুসংস্কার, এগুলো কি তোমরা মেনো না। তারা আমার রাসূলুল্লাহর সঙ্গে ব্যবহার খারাপ করে আমার নবীর কথা না শুনে তারা চলে যেতে লাগলো। আল্লাহ নবী ঘরে গেলে মনে দুঃখে কাঁদতে লাগলেন, হায়রে মানুষ্য জাতি, তোরা তোদের রবকে চিনতে পারলি না, তোরা তোদের প্রভুকে চিনতে পারলি না, তোরা তোদের মালিককে চিনতে পারলি না। আল্লাহ নবীর এই খবরটা মনে দুঃখে কাঁদতে লেগেছে এবং নবী যেই প্রচারটা করেছে এই খবরটা তৎকালীন সময় ক্ষমতাশালী শাসক আবু জিল উতবা সাইবার কাছে পৌঁছে গেল। শুনছেন? পৌঁছে গেছে। আবু জেল উতবা সাইবা দেখছে, রে মোহাম্মদ তো ঠিক বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ঠিক বলছে, কিন্তু লোকের কাছে যদি প্রচার করে ফেলে, আজ নাই লোক মুখ ঘুরিয়ে নিয়েছে, কালকে তো কে একবার ভাবতে পারে সত্যি তো আমার প্রভুকে তো আমি দেখিনি, তাহলে প্রভুর দুটো হাত করলাম কি করে, দুটো পা করলাম, ক্রিটিসাইজ করা মানুষকে। আমাকে দেখতে ধরুন এরকম কে একটা ছবি আঁকলো, আমার নাকটা 1 হাত বড়, আমার চোখটা এরকম সাইজ আছে আরো টেনে দিল, কথা বুঝেছে, আমার দাঁতগুলো এরকম আছে একদম মিনি মিনি করে দিল, বা 1 হাত বড় বড় দাঁত করে দিল, বা ঠোঁটটা এরকম আছে বিশাল মুটা একটা করে দিল। বলুন এটা কি আমাকে অপমান করা নয়? কথা বলছো না তো? আমাকে বিকৃত করা নয়, ক্রিটিসাইজ করা নয়, প্রভুকে বিকৃত করছো। শুনছেন না? শুনেন, এরকম যদি কেউ ভাবে তাহলে শুধু চেঞ্জ হবে। আবু জেল চিন্তা করলে না, কোনোভাবে মানুষের সঙ্গে মোহাম্মদ রাসূলের যোগাযোগ করতে দেয়া যাবে না। কি করতে হবে? পরের দিন আবু জেল চলে গেল, রাসূল পাক আবার লোককে ডেকেছে। আর আবু জেলের ভয়টা কেন? আবু জেল তখন ওদের খোদা হয়ে বসে আছে, লোককে সব বোকা বানিয়ে রেখেছে, যা খুশি তাই করে, ইনসাফ বলে কিছু নেই, ইনসানিয়ত বলে কিছু নেই, জুলুমের স্টিম রোলার মানুষের উপরে চালায়। তা আবু জেল আমার নবী পাক পরের দিন আবার যেই লোককে জড়ো করে ওয়াজ করতে শুরু করেছে, আবু জেল আগিয়ে গিয়ে আমার নবীর গায়ে হাত তুলল। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন তুললো? লোকের ভয়টা কাটিয়ে দিল। এই শুনছেন না? আর আজকেও কি করছে দেখছেন না? মারছে একজন দুজন, ভিডিও করছে, কেন বলেন তো? বাকি সব ভয় কাটা, আর যে মারবে তাকে আবার পদ্ম পুরস্কার দেওয়া হবে, কেন বলেন তো? যাতে করে আরো মারে। আরে আমি যদি একটা কাজ করার জন্য যদি আমি একটা পুরস্কার পাই, আমি সে কাজটা করবো না? করবো না? তো ও তো শক করবে, ও তো শক করবে, ও তো শক করবে। এই সমাজ এটা মেসেজ দেওয়া হচ্ছে, মুসলমানকে যে মারবে সেই হবে আগামী দিনের নেতা, মুসলমানকে যে হত্যা করবে আগামী দিন সে টিকিট পাবে, মুসলমানকে যে হত্যা করবে সে পদ্ম পুরস্কার পাবে, মুসলমানের বিরুদ্ধে যে কথা বলবে তাকে এই দেওয়া হবে। একটা প্ল্যান চলছে না? ধরেন বল, আরে মিথ্যা বলছি নাকি? তাহলে সারা দিচ্ছেন না কেন? বলেন চলছে না? চলেন। হ্যাঁ, আপনি ঘরে যে ঘুমান না, ঘরে যে ঘুমান, আর পাড়ার লোকে দলাদলি করে কুরবানির সময় বইয়ের গয়না বিক্রি করে গরু কিনতে যান, মুসলমান করে না? করে না? হ্যাঁ, রেসারেসি জান করবি, জান ওই করেন। আর যখন সময় আসবে মরা মুরগির বিরিয়ানি খেয়ে 200, 500, 1000 পান খেয়ে বা বিড়ি খেয়ে মদ খেয়ে গিয়ে টিপে দিয়ে দেবে, মিটে যাবে কাজ। আবার চিন্তা কিসের? চিন্তা তো এইগুলো। তোমার তো গোলে মালে যেমন হোক করে চলে যাচ্ছে, ঝাঁটা জুতো লাথি খেয়ে তার কটা দিন চলে যাবে, এগুলো কি হবে? কথা খারাপ লাগছে? হ্যাঁ লাগবে। কালকেই দেখবে 2-4টে দাদার দালাল এসে কথা বলবে, হজ করতে এসেছিল, এসব কথা বলবে কেন? নামাজের কথা বলা দরকার। হারাম করতি, তুই মাদ্রাসায় পড়েছিস, তুই কোন মাদ্রাসায় পড়েছিস? এখানে বসে কি হজ করব সেটা নবীর গোলাম, নবীর ওয়ারিসরা জানে, তুই কে? তোকে কে
কথা বলতে বলেছে। আমি আমার ধর্মে কি ওয়াজ করব, কি শিখাবো? এই আমি কোন ধর্মের কোন ধর্মকে কি দিছে, অন্য কোন ধর্মের বিষয়ে কথা বলবো? তাহলে আমি আমার কওমের মানুষকে কি ট্রেনিং দেবো, আমার বাচ্চাকে কিভাবে শিক্ষিত করে তুলবো, কিভাবে সুস্থ সবল শক্তিশালী করে তুলবো, ওটা আমার ব্যাপার। কিন্তু না, ওখান থেকে কিছু খাইয়ে দিয়ে ছেড়ে দেওয়া হবে, বোঝেন? ওই ঘুরে আসবে, ঘোর বোঝেন? এখন আবার সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, খবরের কাগজে বলছে অ্যাড্রেসটা বলুন তো ভাই, অ্যাড্রেস বলুন। আর যে অ্যাড্রেস বলছে পিছন থেকে নাকি ঠোকা দিলে কি ঢুকে যাচ্ছে বলছে, তারপরে যা বলছে সব নাকি বার করে দিচ্ছে। তো এইরকম কিছু হয়তো দিয়ে দিচ্ছে অ্যাড্রেসের আগে, বুঝতে পারছেন তো নাকি? বস হয়ে যাচ্ছে, যা বলছে তাই বক বক করছে, বকছে। কিন্তু ও গাধার ইতিহাস জানা নেই, ইংরেজরা প্রথম মির্জা ফখরুদ্দিন দিয়ে সিরাজউদ্দৌলাকে মারালো, মারা হয়ে যাবার পর বড় কাঁটা যখন উঠে গেছে, সিরাজউদ্দৌলাকে ইংরেজরা ডেকে বলছে রাজা হবি দেশের? বলছে হ্যাঁ, আমি তার জন্য তো মারলাম। বলছে খুব লোভ না, তুই তো জাতের সঙ্গে গাদ্দারি করেছিস, আমার সঙ্গে করবি না, কি মানে আছে? বাস কামানের সামনে দাঁড়া, কামানের সামনে দাঁড়িয়ে দাম করে দিলে উড়ে চলে গেল। শুনছেন না শোনেন? এই ছেলেগুলো কোথায় গেল? জলসা কমিটি আজগার কোথায় গেল? আজগার কই? আজগার শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে অনেক, বলছি না? তা কি কথা বলছিলাম? হ্যাঁ, ও তো মির্জাফর উড়ে গেছে, কামাললে বাদ দেন না, যে মরে ভূত হয়ে গেছে। আবু জেহেল দেখলো সর্বনাশ, রুখতে হবে। আমার নবী পাকের সঙ্গে যে কি করলেন, গায়ে হাত তুলে দিলেন। কেন হাত তুললো? যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের খাতিরে আর না আসে। আবু জেহেল জানে যারা আল্লাহর হয় তারা ভয়, জোরে বলে। আজকে যারা আবু জেহেল আছে, সে মাথা থেকে হোক আর নিচু থেকে হোক, শুনছেন তো নাকি? সব বেটা জানে ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে ভয়। এই দুটো মোবাইল দেখ, লাও দাও হাতে দাও। শুনছেন না শোনেন না? আজকের আবু জেহেলরাও জানে আল্লাহকে যারা সত্যি ভয় করে ইমানদার, ইমানদার আল্লাহকে ভয় মানে ইমানদার। দাড়ি টুপি নামাজ পড়ে, ওটা ইমান নয়, ওটা আমল। ওটা কি? আমল। ইমান এই সিনার মধ্যে শুধু ভয় থাকবে একজনের, আল্লাহর। বলুন কার? জোরে বলুন কার? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে, সবাই বলছে কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে? বলবেন তো নাকি? কি হবে? কালকে বাথরুমে ঢুকবে, খবর পাবেন বাথরুমে ঢুকে মাথা ঘুরে পড়ে মরে গেছে, কিচ্ছু হবে না। এই রকম যারা সাহসিকতা রাখে, আল্লাহ ছাড়া কাউকে ভয়, ঈমান। আর দ্বিতীয় হলো নিজের বাপ মা স্ত্রী পরিবার টাকা পয়সা জানের থেকেও বেশি আল্লাহ রসুলকে যারা আদব করে ও ভালোবাসে, এরা হলো ঈমানদার। এরা হলো ঈমানদার। তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ভয় নেই, নবীর আদব প্রেম নেই, ও ঈমানদার নয়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভয় নেই, নবীর আদব প্রেম নেই, ও ঈমানদার নয়। কথা বুঝে আসছে? আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ওই জিপিসির মিটিং এ একটা হলো না, ওই মিটিং এ যারা ওয়াকাফ বিলের পক্ষে থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল, তিনজন দালাল দেখি ওদের সঙ্গে বসে হই হই করছে। দেখেছেন আপনারা? এই শুনছেন? দেখেছেন? মজা লিচ্ছে আমার বাপ মনে হয় দেখেছে। দেখেছেন তো ভিডিওটা? আমার কাছে রয়েছে। তাহলে গাদ্দার কারা বুঝতে পারছেন? আমার কমের সেজে কিছু আছে, ওইগুলোকে আগে চিনুন। চিনে কি করবেন? মারবেন না, মারামারি ইসলাম শিখায়নি। ও থেকে সাবধান হয়ে যান। এই গাদ্দার এসছে, চুপ করে যা। ও বলবে কি হলো, বলছিল চুপ করে গেল কেন, কি হলো রে? না তেমন কিছু না, চলে যাবে। আবার কথা বলেন, আবার যে এসছে, কথা বুঝছেন না, বোঝেন না? ও তখন বলবে আমায় মনে হয় চিনতে পেরে গেছে, বুঝলি, মার খাবার আগে আমি পালিয়ে যাই, ও নিজেই চলে যাবে। বেকার হাত বন্ধ করার কি দরকার? ছুঁচু মেরে কথা শুনছেন তো নাকি? ভালো হাত বেকার নষ্ট করবেন কেন? তো ভাইরা আমার, আবু জেহেল আমার নবীর সঙ্গে বিয়াদবি করে ফেললো, যাতে করে মান সম্মানে আমার রাসূল না আসে। আমাদের কাছে ভাই মারটা মান সম্মানে লাগে, ভয় লাগে না, মান সম্মানে লাগে। কত বুঝে আসছে? পীরের বাচ্চা, দাদা হুজুরের আওলাদ, মান সম্মানে লাগে না? লাগে না?
কিন্তু জানে ইমানদাররা কখনো ভয়। আবু জেল মনে করলো যে মোহাম্মদ তাহলে আর চুপ করে যাবে। আল্লাহ নবী মার খেয়ে নবীর গায়ে হাত দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে গিয়ে কাঁদছেন। আল্লাহ আওয়াজ দিলেন, বন্ধু কাঁদো কেন? মনে দুঃখ লিও না, ওদের বিচার হবে। আর আপনি এত কষ্ট করবেন না, একবার বলবেন, মানার হয় মানবে, না মানার হয় না মানবে। হাবিব, কেউ যদি আমাকে না মানে এতে আমি আল্লাহ, আমার কোনো যায় আসে না, আমার কোনো ক্ষতি হবে না, আমার রাজত্ব চলে যাবে না, ভোটাভুটির রাজা আমি নই। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, বাদশাহী আমি দিই, আবার এক মুহূর্তে কেড়ে ফকির আমি বানাই। অতএব হাবিব, আপনাকে পাঠিয়েছি, বান্দাগুলো ভুল রাস্তায় আছে, শুনান। নাই নেবে, না নাই না নেবে, বুঝে নেবো আমি। আপনিও তো কষ্ট করবেন না, তবে আপনি কি আমাকে মানেন? আল্লাহ নবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আয় আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহা নাই। ও আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার হাবিব আমার পক্ষ থেকে জানানো হচ্ছে আপনি আমার রাসূল ও আমার বান্দা। আল্লাহ পাককে আমার নবী মেনে নিয়েছে, নবী পাককে আল্লাহ মেনে নিয়েছে। এখন আব্বাস যদি আল্লাহ রাসূলকে মানে আমার নসিবটা চমকাবে। যদি আমি না মেনে মরি, কুকুর ছাগলও মরছে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর মরণ আমার হবে। কেননা মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট হলো মানুষ। যেটা আজকে আমরা সমাজের মধ্যে দেখতে লেগেছি। একটা গরিব মানুষ ফুটপাতে শুয়ে রয়েছে, আহা বেচারি জানে না শীতের কম্বল গায়ে দিয়ে হঠাৎ করে একটা ভিড় এসে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে লেগেছে। ভিখারি দেখেন আমার দেশে হচ্ছে, এটা সেই জাহিলিয়াত পুনরাবার শুরু হচ্ছে। এর কারণ কি? সভ্যতা ধ্বংস, শিক্ষা ধ্বংস। খারাপ লেবেন না, বলবো তো নাকি? হ্যাঁ, আমার বাংলার কথাই বলছি, ছোট মানুষ ছোট জায়গার কথা বলছি। কি আমার বাংলায় ৩-৪ হাজারের কম বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেকটা অঞ্চলে একটা করে মদের দোকান খোলা হয়েছে। কেন খুলবে না? যারা খুলছে তাদের নেতারাই মদ খেয়ে স্টেজে মাতলামি করছে, তাহলে খুলবে না? সমাজ তো মাতালদের হাতে চলে গেছে। এই সমাজ ভালো হবে কি করে? এ সমাজের নারীরা নিরাপদ পাবে কি করে? এ সমাজের স্ত্রীরা সুখে থাকবে কি করে? ও মুসলমানের বিবিটাই শুধু সুখে থাকো এটা চাইছেন নাকি? না, নারী হলো মায়ের জাত, মুসলিম অমুসলিম সেটা আলাদা, ভিন্ন জায়গায় জাত পছন্দ যেটা, কিন্তু নারীদের উপরে জুলুম হচ্ছে না হয়। আজকে এই যে কলিকাতার তিলোত্তমা যে অত্যাচারটা হয়েছে, বিনা ড্রিঙ্কসে বিনা মদে, ওটা কখনো ওইভাবে কেউ কাউকে খুন করতে পারে না। কথা শুনছেন না? শোনেন। তাহলে বলুন, মদ কত জঘন্য জিনিস। ইসলাম মদের বিরুদ্ধে। যারা মদ কোম্পানি তারা কি চাইবে ইসলাম থাক? তারা কোটি কোটি টাকা দিয়ে এই সব অশিক্ষিত কিছু মূর্খকে বাজারে নেবে দিয়েছে। মদ খা আর মসজিদের সামনে গিয়ে নাচ, মদ খা আর মোল্লাদেরকে কাটো, মারো, তাড়াও। এটা দেখে কি আপনারা গাল দেবেন না? কেউ পারে না। জিকোটা করছে একটা কেউ ইসলাম সম্বন্ধে জানে না। অতএব তোমাদের ঘরে ওদের সঙ্গে আরো নরম ব্যবহার করতে হবে, যাতে করে তোমার ব্যবহারে ওই সকল সাধারণ মূর্খ ছেলেগুলো তাদের ভোটটা কাটে। যত গাল দিচ্ছ আমাকে ফুল দিচ্ছে, কারণ কি না? চল তো দেখি ইসলাম কি বলছে। আমার বিশ্বাস কাল ওরা না হলে ওদের ছেলেরা কলমা পড়বে। কথা শুনছেন না? শোনেন? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছে, ইতিহাস বলছে। কিন্তু খবরদার রিয়াকশন নয়। রিয়াকশনটা কি হবে? রিয়াকশন হওয়া উচিত সমাজকে যারা পরিচালনা করবে, ভালো লোককে ঠিক করো, ভালো লোককে ঠিক করো। কারণ অমুসলিমদের মধ্যে ভদ্র, শিক্ষিত, নম্র ভালো লোক আছে না? না, ভালো করো, তাকে দাও, তাকে ঠিক করো। আর যদি 4-5টা দাঁড়িয়েছে সব কটা চোর, গুন্ডা, মাতাল, বদমাইশ, দরকার হয় লুটাতে মারো, সমাজ বুঝতে পারবে এই পিশাব করতে যাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথা বুঝলেন না? বোঝেন না?
হ্যাঁ, তবে তো জাগবে সমাজ, সমাজ জাগবে, দেরি হবে। এই অন্ধকারটা কি একদিনে হয়েছে নাকি? এই একদিনে হয়েছে? তোমার একটা জায়গায় 100 বছর ধরে নোংরা পড়ছে, তুমি একদিনে পরিষ্কার করতে হবে? সময় লাগবে না? তুমি চেষ্টা করো, দুজন চেষ্টা করো, 4 জন হবে, 8 জন হবে, 16 জন হবে, 32 জন হবে, একজন 100 হবে, 1000 হবে, 1 লাখ হবে, 1 কোটি হবে, 10 কোটি হবে, 100 কোটি হবে, একদিন পরিবর্তন হবে। কবে হবে, কবে হবে ভেবে লাভ নেই। তোমার এলাকাটাও তো পরিবর্তন হতে পারে। তোমার ডিউটি তুমি করো, তুমি কমসে কম সৃষ্টিকর্তাকে তো জবাব দিতে হবে। তোমাকে গিয়ে তোমাকে তো জবাব দিতে হবে যে আমার সৃষ্টির উপর জুলুম হতো, তুই তো আমায় ভালোবাসিস বলি, তা আমার সৃষ্টির জন্য কি করেছিস বল, এটা জিজ্ঞেস করবে না? ও শুধু নামাজের কথা জিজ্ঞেস করবে? আমার রজ বাপ কি হলো জানি না, আপনারা পদ কি মনে করলেন আমি জানি না, কিন্তু সময় বলছে আর রজ করার দরকার নেই, এবার সালাম পরে দোয়া কর দাও, যা হয়েছে এই যদি নিতে পারে আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৃতীয় দিনে আবার গেলেন। কিভাবে ইসলাম প্রচার হচ্ছে একটু বলে দিই। তৃতীয় দিনে আবার গেলেন, এবারে মনে হয় তরোয়ার লেগে গেছে নাকি, যে এবারে আবু জেহেল আয়। হ্যাঁ, আমার নবী তৃতীয় দিন আবার গেলেন, গিয়ে এলাকার মানুষকে আবার ডাক দিলেন। সেদিন আবু জেহেল এসে আমার নবীর সঙ্গে আরো খারাপ ব্যবহার করলেন, আরো অপদস্থ অপমান করলেন, গায়ে হাত আরো বেশি ভাবে তুললেন। বাকিটা বেশি তো খুলে বলতে পারি না, হুজুরের শান অনেক না, সব কথা মুখ দিয়ে বলতে আমাদেরকে কষ্ট লাগে, ভয়ও লাগে যে না জানি আল্লাহ নারাজ হয়। তা আমার রাসূল পাক যখন ফিরে আসছে কাঁদতে কাঁদতে, রাস্তায় পেয়েছে একটা যুবক ছেলেকে, রাস্তায় পেয়েছে। ওই অবস্থাতেই তাকে বলছে কেউ তো আমায় মানে না, তুমি কি আমার কথা মানবে? কি কথা বলছেন আপনি? আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন রব নেই, কোন মালিক নেই, কোন সৃষ্টিকর্তা নেই এক আল্লাহ ছাড়া। আল্লাহ के सिवा कोई खालिक नहीं, कोई रब नहीं। मैं मोहम्मद अल्लाह की रसूल हूं। আল্লাহ আমাকে পাঠিয়েছে অবতার করে মেসেজ দাতা হিসাবে। আপনি কি মানবেন? উনি তখন মুচকি হেসে বললেন এইটা শোনার অপেক্ষায় ছিলাম, হাতটা বাড়ান আমি কলেমা পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে জানলেন? আপনি যখন ছোট ছিলেন চাচার সঙ্গে সামদেশের বিজনেসে যাচ্ছিলেন, রাস্তায় এক রাহেবের গির্জাখানায় আপনাকে দাওয়াত দিয়েছিল। ওই রাহেব আপনাকে পার্সোনাল ডেকে বলেছিল তোমাকে লাতুজ্জা শপথ করে বলছি তোমার পিঠের কাপড়টা তুলে দেখাও। লাতুজ্জা তখন ওই খোদা সব নাম ছিল মানুষের তৈরি করা। তখন আপনি বলেছিলেন লাতুজ্জার শপথ আমি পছন্দ করি না, আমি এক মালিককে মানি। তখন সে বলেছিল তোমার রবের কসম দিয়ে বলছি তুমি দেখাও। তখন আপনি মুচকে এসে বলেছিলেন যেটা দেখতে চেয়েছি বুঝতে পেরেছেন, নবীর পিঠে একটা নূর ছিলেন, মোহরে নবুয়াতের ইসলাম ওটা। সেদিন আমি বুঝেছিলাম আপনি আখেরি নবী, শুধু অপেক্ষায় ছিলাম কবে আপনি ঘোষণা দেবেন কলেমা পড়ে মুসলমান ইসলামের নবী। তিনি আগে দিনে ইব্রাহিমে ছিলেন, নবীর হাতে হাত দিয়ে দিনে মোহাম্মদীর মধ্যে এলেন। তিনি হলেন সিদ্দিক আকবর, যার খুন আমার শরীরে আছে আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? কলেমা পড়ে ইসলামে প্রথম আসলেন। আর একজন আসলেন তার পরে পরই 12 বছর বয়স, হযরতে মাওলা আলী শেরে খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন আসলেন আমার নবী পাকের স্ত্রী খাদিজাতুল কুবরা, পৃথিবীর বিখ্যাত টপ 1 ধনী ছিলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আসলেন। এভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা করে মানুষ নবীর দরবারে আসছে, নবী শুনছে, নবী তাদেরকে ন্যায় ইনসাফ ইনসানিয়াত মনুষ্যত্বের শিক্ষা দিচ্ছে, মানব দরদি শিক্ষা দিচ্ছে, একটা ভালো মানুষ তৈরি হওয়ার কথা বলছে, খুন খারাপি দাঙ্গা ফাসাদ জুলুম অত্যাচার রাহাজানি অত্যাচার বন্ধ করতে বলছে, এক প্রভুর উপাসনা করতে বলছে। 39 জন হয়ে গেছে, শুনছেন? আবু জেহেল দেখলো আরে এই তো রুকা যাচ্ছে না, এর মধ্যে অনেক কিছু হয়েছে। এর মধ্যে আমার নবী পাককে পাহাড়ে বন্দী করে দিয়েছে, নবী পাকের পিঠে পচা পুরা বন্ধা ঘোড়া কি বলে উটে দম্বার ভুড়ি চাপিয়েছে, নবী পাককে কুয়া খুলে মেরে দিতে গেছে, অনেক অত্যাচার হয়েছে। আমি সংক্ষেপে শুধু বলছি, তরওয়াল নিয়ে ঘুরেছে তো নাকি? যেমন আমার দেশের কিছু গেঁজাখোর বলে আছে না, এরা বলে বেড়াচ্ছে এখন নতুন করে, আরে পড়ো পড়ো পড়ো, জানো জানো পৃথিবীতে এমন কোন ধর্মের মহামনীষীরা নয় যারা মোহাম্মদ রসুলের প্রশংসা করেন। প্রত্যেকটা ধর্মের যারা এক ক্যাটাগরি ধর্মগুরু ছিলেন,
তাদেরকে শ্রদ্ধা সম্মান করি, তারা ভালো মানুষ ছিল, মানুষ হিসেবে তাদেরকে ভালো বলতেই হবে। কথা বুঝে আসছে না? নয় তার কি পছন্দ ভুল ঠিক ধর্মীয় কি কালচার ছিল সেটা সৃষ্টিকর্তাকে জবাব দেবে, বলি আমার মাথা ব্যথা করার দরকার নাই। কিন্তু তারা আদর্শবান মানুষ ছিল, সভ্যতা প্রেমিক মানুষ ছিল, ইনসাফ ছিল, ইনসানিয়াত ছিল। তারা প্রত্যেকেই বলেছে প্রফেট মুহাম্মদ রাসূলের মতো আসেনি আর আসতে। আজকের দিনের গুগলও বলবে, দেখো কথা বুঝে আসছে তো। যাই হোক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন করে 39 জন তেনার কাছে এলেন, তিনি তাদের বললেন শিক্ষা দেয়, মাকে ভালোবাসা, গরিবের হক দাও, এতিমের হক দাও, বিধবার হক দাও, মানুষকে পিয়ার করো, ইনসাফ করো, কারোর উপর জুলুম করো না, কারোর মাল কম দিও না, মিথ্যা বলো না, আমানত খেয়ানত করো না, ইত্যাদি ইত্যাদি যেগুলো ইসলামের কাজ রে বাবা শিখাচ্ছে তাদেরকে। তাদের বললে নবী আছে। আবু জেহেল দেখলো কোনোভাবে তো রুকা যাচ্ছে না, লাস্টে সবকটা শয়তান বড় বড় সব যারা আছে নেতা মন্ত্রী ফন্ত্রী তাদের সব ক্যাটাগরি যারা ছিল সব ডেকে এক জায়গায় বসেছে, বসে মিটিং করছে, মিটিং করছে। শুনছেন তো কি করতে হবে, এ থেকে রুকা যায় কি করে? শয়তান চলে এলো। শয়তান কিভাবে এসেছিল শুনবেন একটু। বিরাট দাড়ি, এটা শুনে রাখেন, কেন আজ আমাদেরকে শেষ করছি শয়তান মার্কা মৌলভী সাহেব গুনে। বিরাট দাড়ি, বিরাট টুপি পাগড়ি, বিরাট তসবি, বিরাট জুব্বা, একদম এসে সালাম দিয়ে হাজির হয়ে গেল। কথা শুনছেন না? শোনেন কি খবর না, মোহাম্মদ রসুলকে থেকে বাঁচার একটাই উপায় আছে, মেরে দাও। বলো নাউজুবিল্লাহ। কে বুদ্ধি দিচ্ছে? ইবলিস শয়তান, মেরে দাও। আবু জেহেল বলল সব থেকে উত্তম সিস্টেম, না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, এটা প্রবাদ বাক্য আছে না? কিন্তু দায়িত্ব নেবে কে? বললেই তো হয় না, এই বললেই হয়, দায়িত্ব নেবে কে? ওই সময় একজন যুবক ছেলে ছিল, এই 25-26 বছর বয়স, তাজা খুন, একদম টকবক করছে, আর এত সুপার পাওয়ার, তার নাম পুরো মক্কা এলাকায় প্রসিদ্ধ। উনার মোকাবেলায় কেউ কথা বলার নাই। আবু জেহেল বলতে ভয় করতে, কিন্তু নেতা আবু জেহেল। কথা বুঝে আসছে? নাম হচ্ছে উমার। হযরত নয়, ফারুক নয়, খাত্তাবের বেটা উমার দাঁড়িয়ে গেছেন। কিন্তু আমাকে সম্মানের সাথে লিখতে হবে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কেন? তিনি এখন আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন আবু জেহেল আমি পারবো। আবু জেহেলকে সবাই সম্মান দিত, উনি কিন্তু দিতেন না। আবু জেহেল বলছে আমিও ভেবেছিলাম উমার তুমি দাঁড়ালে আমি নিশ্চিন্তা যে আমার কাজ কমপ্লিট। তা কি দেবে? এর মধ্যে সোনা দানা উট টুট সব কথা হয়ে গেল। হযরত ওমর ফারুক উটের পিঠে উঠেছে, আর আবু জেহেলকে বলছে শোনো, যা ওয়াদা করছো যদি মাল কম হয় তোমাকেও ছাড়বো না। তুমি চেনো আমায়? হ্যাঁ। তা যাও। তো যখন চলে যাচ্ছে তখন বলছে শোনো আবু জেহেল, কালকে সূর্য উঠবে, মোহাম্মদ রসুল আর উঠবে না, ধর থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আহা, আল্লাহ কি না পায়। বাবরি মসজিদে যে প্রথম আঘাত দিল, আল্লাহ তাকে বলল তুই 100 মসজিদ কর, সে করছে। যে বুশ বলেছিল আমেরিকায় মুসলমান রাখবো না, তার মেয়েকে আল্লাহ মুসলমান করে কোরআনের হাফেজ করে দিচ্ছে, ঠেলা সামলাই পারে। আল্লাহ কি না পারে? আল্লাহ, জোরে বলুন। আমার দেশে যারা খুব মুসলমানদের গালগালাজ করছে, যেসব ভিআইপি নেতাগুলো, তাদের ঘরে সব জামাই দেখো মুসলমান। শুনছেন তো নাকি? কি না পারে, কি না পারে। তো যাই হোক, তো ভাইয়েরা আমার কষ্ট হচ্ছে কারো? ওমর ফারুক ঘোড়ার পিঠে উঠে যাওয়ার সময় কি বললো? 39 জন হয়েছে, 40 হতে দেবো না। ফেরেশতাদের মধ্যে আলোচনা হচ্ছে যে উমর মানে বিশাল ব্যাপার, বুঝতে পারছেন তো নাকি? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। যেমন ডোনাল্ড ট্রাম্প জিতে যাবার পর অনেকে বলছিল শুধু বসতে দে, 24 ঘন্টার মধ্যে প্যালেস্টাইনকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। একজন তো বলিউড হলিউডের ওই কি বলে কি লস অ্যাঞ্জেলেসের, তার মনে কয়েক হাজার কোটি টাকার বাড়ি রয়েছে, সেও বলেছিল আমি ডোনাল্ড ট্রাম্পকে বলবো বসার সাথে সাথে প্যালেস্টাইনকে পুড়িয়ে ছারখার করতে। আল্লাহ প্রথম ওর বাড়িটাকেই পুড়িয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? শয়তান হওয়া ভালো, শয়তানদের বলছি, তোমাদের বলছি না, কিন্তু বেশি বাড়াবাড়ি ভালো নয়। পাখনা গজালে কিন্তু জানতে হবে মরার সময় হয়েছে। আমি আপনাদের বলছি না, শয়তানদের বলছি। তো ভাইরা আমার,
না, নাউযুবিল্লাহ, শয়তান ভালো বলবো না, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, এই কথাটা ঠিক না, শয়তান ভালো না, শয়তান খারাপ। তো যে কথা বলছিলাম, বলেছিল সব হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, তেন হয়ে যাবে। কি হয়েছে বলবেন তো, কি হলো? ওজন বসেই বলছে 24 ঘন্টার মধ্যে ইসরায়েল সৈন্য সরে যাও, ক্ষমা চালা। কেন আব্বা? খুব জ্বালার মধ্যে আছি, খুব জ্বালার মধ্যে আছি, আগে সরে যা। শুনছেন তো নাকি? হ্যাঁ, তিনি হলেন আল্লাহ, তিনি আল্লাহ যিনি আব্বাস সিদ্দিকীর নিঃশ্বাস এখনো চালাচ্ছে, তিনি চালাচ্ছে, কেউ না। অতএব সবাইকে ভালোবাসতে হবে, কিন্তু তিনার সঙ্গে ঝগড়া করে নয়, তিনার জন্য ভালোবাসতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো ভাইরা আমার, ওমর ফারুক বলছেন 39 থেকে 40 হতে দেবো না। ফেরেশতাদের আলোচনা হচ্ছে, কি হবে কি হবে কি হবে। আল্লাহ বলছে, ফেরেশতারা কিছু হবে না, উমরকে যেতে দে। আমি আল্লাহ উমর 39 থেকে 40 হতে দেবে না বলছে, তো ওকেই 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরজার গোড়ায় গেল, রাসূলের আওয়াজ দিল, কে? আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবাদের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেল, কি হবে, আজ আমাদের বাঁচার রাস্তা নেই, আর বাঁচার রাস্তা। রাসূল বলে, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও। খুলে গেল, সোজা এসে হুজুরের কদমের একদম হাঁটুর কাছে, হাঁটু ঠেকিয়ে, এত কাছাকাছি নবীর সামনে কেউ বসে না, ওমর এসে বসে গেল। আল্লাহ নবী বলছে, ওমর এখনো কি সৃষ্টিকর্তার বিরুদ্ধে লড়াই করবে? পরিবর্তন হওয়ার সময় হয়নি। এতটুকু কথা বলেছে, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো, তরোয়াল রাখলো সামনে। হুজুর, এ দিয়ে এসেছিল আপনাকে শহীদ করতে, ক্ষমা করে দেন, আমাকে ইজাজত দেন, আপনার বডিগার্ড হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম ছিল, আছে, থাকবে। সমস্যা হচ্ছে আপনাদের নিয়ে, আমি আপনাদের নিয়ে চিন্তায় আছি। যদি আপনারা বলেন আমরা থাকতে চাই, আমার বাচ্চারা ইসলাম পাক, আমরা মাথা তুলে বাঁচতে চাই, তাহলে আপনাদের দুটো কাজ। প্রথম কাজ, গাদ্দার, মুনাফিক, বেঈমান উলামা, মুফতি, বক্তা, ইমামদের থেকে দূরে থাকতে হবে। শুনছেন? শুনুন, ওপেন বলে যাচ্ছি, জলসা করার ইন্টারেস্ট নেই বাপ, দাওয়াত করবেন না করেন পরের কথা, এসেছি যখন হক কথা বলতে হবে, দিয়ে যাচ্ছি। দ্বিতীয় নম্বর কথা, জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভয় করবেন, আর এই সিনায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় না থাকে। যদি অন্য কারো ভয় থাকে, তাহলে জানবেন সবাই আপনাকে লুটবে। আর যদি আল্লাহর ভয় আপনার সিনায় থাকে, দুনিয়া যতই আপনার পিছনে চিল্লাক, সামনে এসে ভালো আছিস ভাই, আমি তো দেখছি কত চিল্লাই, এসে দেখছি সব চুপ। শুনছেন না? শুনেন, এটা আল্লাহর সাহায্য। এটা কার সাহায্য? আল্লাহর সাহায্য। আল্লাহ বল বন্ধ করে দেয়, আল্লাহ তার মধ্যে একটা কম্পন তৈরি করে দেয়, তার মধ্যে একটা সিচুয়েশন তৈরি করে দেয়। না বাবা দরকার নেই, বাবা কি হতে কি হয়ে যাবে, কি এরকম একটা জিনিস তৈরি হয়ে যায়। এটা আল্লাহর হুকুম, এখানে কারো জোর চলে না, এখানে আল্লাহর জোর চলে। এটাকে আল্লাহ ছাড় দিয়েছে, এটা ছাড় দিয়েছে, এগুলো ছাড়, এগুলো ছাড়। তুমি যদি খুশি দেখাতে পারো, কত শুনে, এখানে লিমিট আছে, একটা দিন কিন্তু এটা কেড়ে নেবে, সেদিন হিসাব হবে। কিন্তু এর উপরে তোমার 24 ঘন্টা কন্টিনিউ আল্লাহর জোর চলে, এখানে কারো জোর চলে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবা হুজুররা, হুজুর আমার আম্মাদের মধ্যে আপনি সবথেকে কাউকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বললেন, সবাই আমার স্ত্রী সবাইকে ভালোবাসে, আমার স্ত্রীদেরকে সবাইকে সমান ভালোবাসবো। বললেন, হুজুর তারপরও জানতে কাকে একটু বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বললেন, এমন প্রশ্ন করেছো, এই উত্তর খুব জটিল, তবে শোনো, আমার এখানে, এটা তো আমার হাতে চলে না, এটা আল্লাহর হাতে চলে, আমার এখানে আল্লাহ আয়েশার প্রেমটা একটু বেশি রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি উত্তর দিলেন? আমি রাখিনি, আল্লাহ রেখেছে। অতএব এখানে জোর আল্লাহর চলে। এই আসুন, আর কথা নয়, একটু সালাম দেবো ইয়া নবী। ইন্নালিল্লাহ। বাপজান আমার যেসব ভাইরা আজকে এই ইসলাম বিদ্বেষীদের অর্থ নিয়ে ভুল বুঝে আমাদের সঙ্গে ঝগড়া করছে, গালিগালাজ করতে চাইছে, মারপিট করছে, জুলুম করছে, মারছে, কি গো তাদের সঙ্গে আমরা ঝগড়া করব নাকি? জোরে বলো না। আমরা তাদেরকে ইসলাম
যে কতটা সত্য এই মেসেজ আরো বেশি বেশি খোলাসা করে জানাবো, ঠিক না বে ঠিক? এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দিক, হেদায়েত করুক, বলুন আমিন। তাদেরকেও আল্লাহ ভালো জীবন দিক, হাসি খুশিতে থাকুক, মিলেমিশে থাকুক, লড়াই ফিতনা ফাসাদ থেকে দূরে থাকুক, এবং তাদেরকে আল্লাহ এতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি দিক, যাদের ইশারাতে নাচছে তাদের ছেলেরা সব ভিআইপি ভিআইপি ডাক্তার উকিল জজ ডিএম বাইরে বাইরে সব পড়াশোনা করছে, আর এই গরিবের ছেলেগুলোকে অর্থ দিয়ে খারাপ রাস্তায় নেবিয়ে দিয়েছে। এই বুদ্ধি যেন আল্লাহ সেই সকল ভাইদের ঘরে দেয়, তারা যেন বোঝে। যদি না বোঝে তাহলে আগামী দিন আমার ভয় হচ্ছে আমাদের ভালোবাসার দেশটা এই ভাই ভাইয়ের হিংসার আগুনে না পুড়ে ছারখার হয়ে যায়। দু ভাইয়ের ঝগড়াতে যেমন সংসারটা টুকরো হয়ে যায়, দু ভাইয়ের ভুল বুঝাবুঝিতে যেমন সংসারটা বরবাদ হয়ে যায়, শান্তি শেষ হয়ে যায়, আমার দেশ হলো একটা সংসার, এই দেশটা না ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমার দেশকে হেফাজত করুক, আমার যেসব ভাইরা ভুল পথে হাঁটছে তাদেরকে আল্লাহ হিদায়াত করুক, শিক্ষা দান করুক, সত্যকে জানা তৌফিক দিক। আর আমাদের ঘরে ওই গাদ্দার মুনাফিক অত্যাচারী শাসকদের, অর্থ খাওয়া দালাল আলেম উলামা ইমামদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। সকলে মহব্বতে সাথে সালাম পড়েন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। নামাজের দিকে খেয়াল করে সংক্ষেপ করছি, বসুন সকলে, তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি। ভাই দু খতম কোরআন শরীফ তেলাওয়াত করা আছে, আল্লাহ যা বলিয়েছেন কবুল করেন, আমাদের উভয়কে ঈমান ইজ্জতের সঙ্গে পরিবার বাচ্চা মা বাপ নিয়ে হাসি খুশিতে থাকার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নেক হায়াত দারাজ করুক, বলুন আমিন। দুনিয়া ও দুনিয়াবাসীর ফায়দার জন্য হায়াত দারাজ করুক, বলুন আমিন। পরকালে আল্লাহ আমাদেরকে চির শান্তির জান্নাত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ কথা খুব ভালো করে শোনেন, পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছে কার উসিলায়? পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছে কার উসিলায়? পূর্ব ভারত মানে ইপার বাংলা ওপার বাংলা আসাম উড়িষ্যা হিসেবে এলাকাগুলো, বিহার, পূর্ব ভারত। এই পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছে কার উসিলায়? জোরে বলুন। এখন অনেক দল বেরিয়েছে, সবার লক্ষ্য দাদা হুজুরের এই যে একচেটিয়া দাদা হুজুরের উপরে কোটি কোটি লোক যে ভালোবাসে, এটাকে টুকরো টুকরো করতে চাইছে। শুনছেন? কেউ দাদা হুজুরের ভক্ত সেজে, মুরিদ সেজে, কথা বুঝে আসছে। আরো অনেকে, কি বলবো, ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে যাবে তো ফেলতে পারছি না, কিন্তু বুঝে নিতে হবে।